জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা ৩টা নির্বাচনকে আমরা বলেছি যে অবৈধ ঘোষণা করতে হবে, 2014, 18 এবং 2024। 2024-এর নির্বাচনের পরে আমাদের প্রত্যেকের মানসিক অবস্থা যদি আমরা মনে করি, তাহলে আমরা সবাই আসলে ডিজাস্টার একটা পরিস্থিতিতে ছিলাম। আমরা খুবই হতাশ ছিলাম এবং এই বাংলাদেশকে আমরা কিভাবে উদ্ধার করবো এটার পথ আমরা খুঁজে পাচ্ছিলাম না। যদিও বা আমাদের অনেকেরই, আমাদের এই টেবিলে বলেন এবং বাংলাদেশের রাজনৈতিক সিনারিওতে অভ্যুত্থানকারী শক্তি অনেকেই আসলে অনেক বছর ধরে চেষ্টা করে আসছেন, কিন্তু আমরা দেখতে পাই যে 2022 সাল, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে সালটা। 2022 সালের যেই নির্বাচনী সংস্কার যে মানে আইন নীতিমালা, যেটা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ এবং অন্যান্য কমিশনার নিয়োগ যে আইন, এটা তো 2022 সালের। দিস ইজ ফ্রেশ মেমোরি। এবং এমন না যে এটা হচ্ছে অনেকদিন আগের একটা আইন এবং তখনও বাংলাদেশের মানুষ শিওর ছিল না যে এটা স্বৈরাচারী সরকার কি না। আমরা সবাই শিওর ছিলাম 2022 সালে যে এটা একটা স্বৈরাচারী সরকার, শেখ হাসিনা মাস্ট গো। কিন্তু 2022 সালের একটা আইন দিয়ে আমরা হচ্ছে এখন আমাদের নতুন বাংলাদেশের একটা সংস্কার কমিশন এবং নতুন কমিশনের নিয়োগ করা। সেইখানে প্রিন্স ভাই একটা প্রশ্ন তুলেছেন, সেটা যে সংবিধান, এটাও তো আপনার সংস্কার করার দরকার আছে। এইটা আসলে সেটার সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাবে কিনা বা করতে পারবে কিনা এক্সিস্টিং সংবিধানের অধীনে এই আইনটা, সেটা নিয়ে তিনি বলছেন। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে আমাদের কিছু রাজনৈতিক পক্ষ এবং সংগঠন তারা নির্বাচনের জন্য তাড়াহুড়া করছেন। আমরা মনে করি যে বাংলাদেশের মানে আপকামিং যে ইলেকশনটা আসছে, সেই ইলেকশনটা আসলে ঈদের মতো খুশি হওয়া উচিত এবং এই ইলেকশনে সবাই পার্টিসিপেট করবে খুবই আনন্দ করে এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু অভ্যুত্থানকারী শক্তি সবাই কি আসলে এটার সাথে একমত যে আমাদের দ্রুততম সময় কোনো ধরনের সংস্কার না করে দ্রুততম সময়ে ইলেকশন প্রয়োজন এবং সংস্কার করবে হচ্ছে একমাত্র নির্বাচিত সরকার? এটা কি রক্তধারা নির্বাচিত কোনো সরকার নয়? আমরা কি আমাদের 2000-এর মতো প্রায় 2000 শহীদের উপর দিয়ে কি এটা নির্বাচন বলবো না আমরা? তাইলে এই জায়গাগুলোতে আমাদের আসলে এথিক্যালি আমাদের প্রশ্ন করতে হবে নিজেদেরকে যে অভ্যুত্থানকারী শক্তি এই মুহূর্তে বিভক্ত হতে চায় কিনা নির্বাচন প্রসঙ্গে। আর বাকি যেটা বলেছেন যে আপনার অ্যাডিশনাল কোশ্চেনটা ছিল যে এই সংবিধানের সাথে, সংবিধান এই মুহূর্তে এনআইএল, সংবিধান আসলে কার্যকর নয়। পিপলস উইল দিয়ে আমরা এখন পরিচালিত হচ্ছে এবং আমাদের যে সোশ্যাল কনস্ট্রাক্ট এবং কন্ডাক্ট আছে সেটা দিয়ে আমরা পরিচালিত হচ্ছি। বাংলাদেশে আমরা মনে করছি না যে বাংলাদেশের পিপল কোনো ধরনের হচ্ছে এমন কোনো আইন দিয়ে তাকে বেঁধে রাখতে হবে এবং সাংবিধানিক আইন দিয়ে তাকে বেঁধে রাখতে হবে যে তাকে কি করতে হবে সঠিক ডিসিশন নেওয়ার জন্য, সেটা সাংবিধানিক আইন দিয়ে পরিচালিত হয় না। সংবিধান আমাদের এখন পিপলস উইলের মাধ্যমে নতুন করে তৈরি করার একটা প্রক্রিয়া শুরু করা উচিত। কারণ আমরা মনে করি যে এখানে 71-এর যেই সেটেলমেন্ট ছিল, আমাদের 90-এর যেটা সেটেলমেন্ট ছিল, এই পলিটিক্যাল সেটেলমেন্টগুলো ইজ নো মোর। এখন আমাদেরকে নতুন সেটেলমেন্টের দিকে আগাতে হবে। ওয়ার ইজ 24 সেটেলমেন্ট? আমরা জিজ্ঞেস করতে চাই, আমরা তো অভ্যুত্থানটা করেছি এবং আমরা তো সবাই মিলেই করেছি, তাহলে 24-এর সেটেলমেন্ট কি? এই যে আমাদের পলিটিক্যাল অ্যাকশনটা, এটার মিনিংটা কি?